1926 সালে ঢাকায় হঠাৎ করেই হাজার হাজার মানুষ তাদের পেশা হারিয়ে ফেললেন। কারণ কি? কারণ হলো সেই বছরই প্রফেশনাল থিয়েটার শিল্প ঢাকাতে পুরোপুরি বন্ধ হয়ে যায়। তাহলে সেটার কারণ কি? সেটার কারণ হচ্ছে তখন ঢাকায় চলে এসেছে নতুন এক শিল্প, আর সেটা হলো সিনেমা, AKA মুভিং পিকচার্স। তখন দেশ বিদেশের সিনেমা চলা শুরু হয়েছে ঢাকার সব সিনেমা হলে। এই মুভিং পিকচার্স এর অভাবনীয় ধামাকা মানুষকে পুরো মুগ্ধ করে ফেললো। পুরো ঢাকার শিল্পপ্রেমী মানুষেরা মজে গেল সিনেমাতে, আর হারিয়ে গেল এককালের প্রতাপশালী শিল্প থিয়েটার। এই থিয়েটারের সাথে যুক্ত থাকা হাজার হাজার মানুষ তখন বেকার হয়ে গেল। তখন এক জমিদার খুব ইন্টারেস্টিং একটা কাজ করলেন। তিনি কাজ হারিয়ে ফেলা প্রফেশনাল থিয়েটার কর্মীদের নিয়ে একটা থিয়েটার দল গঠন করেন এবং তিনি নিজে তাদের মাসে মাসে বেতন দিয়ে চালাতে লাগলেন। তার বাড়ির ভিতরেই একটা থিয়েটার স্টেজ বানালেন এবং ফ্রিতে মানুষজনকে থিয়েটার শো দেখাতে লাগলেন। তৎকালীন সময়ে এক একটা শো করতে জমিদারের খরচ হতো 250 থেকে 300 টাকা। বেশ কিছু একে জিজ্ঞেস করলাম যে 1926 সালের 250 টাকা এখনকার সময় কত টাকা হয়। তারা উত্তরে জানালো 3 থেকে 6 লাখ টাকার মতো হবে। উত্তর খুব একটা ভুল বলে নাই, কারণ এখনকার সময় একটা থিয়েটার শো নামাইতে এইরকম রেঞ্জে টাকা লাগবে। রিসেন্টলি আমার একটা ফ্রেন্ড তার একটা প্রোগ্রামে একটা থিয়েটার শো অ্যারেঞ্জ করছিল, সেটার বাজেট ওই 3 থেকে 6 লাখের ভেতরেই ছিল। এইটাই আসলে হয়, এক একটা নতুন মিডিয়া আসে আর পুরোনো মিডিয়াটাকে মানুষ ছুঁড়ে ফেলে দেয়।